আপনার কি মনে হয়েছে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন মনের একটা অংশ যেন আপনাকে আগে থেকেই সতর্ক করে দেয়? যেমন, না, আজকে আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হতে পারে, এবং আপনি গেলেন না। পরে দেখলেন সত্যি সত্যি ওখানে দুটো গ্রুপের মধ্যে প্রচুর গন্ডগোল হয়েছে, আর আপনি সেখানে নিজে থাকলে হয়তো বিপদে পড়তেন। আপনার জীবনে কখনো কি এরকম হয়েছে যে ভোর ৫টার সময় বেড়াতে যাওয়ার ট্রেন ধরতেই হবে, তাই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন ৪টের সময়, যে করেই হোক সকাল ৪টের আগেই উঠতে হবে, কিন্তু হঠাৎ সকালবেলায় আপনার ঘুম ভেঙে গেল? না, অ্যালার্ম বাজলো না, কিন্তু তার আগেই আপনি ঘুম থেকে উঠে পড়লেন। ধরপড় করে উঠে আপনি তাড়াতাড়ি ঘড়ি দেখলেন, দেখলেন যে ৪টে বাজতে তখনও ১০ মিনিট বাকি। কেন এরকম হয় কখনো ভেবেছেন? স্বাগতম মাইন্ড অ্যান্ড স্টার ক্রনিকলসে, যেখানে আমরা মনের রহস্য ও শক্তি আবিষ্কার করি। আজকের আলোচনায় আমরা জানব আমাদের অবচেতন মন কিভাবে বাস্তবতাকে রূপান্তরিত করতে পারে। যদি আমি বলি যে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি ইতিমধ্যেই আপনার কাছে রয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? এটি কোনো যন্ত্র নয়, এটি কোনো বস্তুও নয়, এটি আপনার মন। আজ আমরা এর অসাধারণ শক্তির রহস্য উন্মোচন করব, এবং ভিডিওটি শেষ হওয়ার আগে আপনি আপনার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। মানব মনের কাজ মূলত দুইটি স্তরে বিভক্ত: সচেতন ও অবচেতন মন, অর্থাৎ কনসাস এবং সাবকনসাস মাইন্ড। সচেতন মন হলো আপনার হাতে ধরা একটি ফ্ল্যাশ লাইট যা সামনের পথ দেখায়, কিন্তু অবচেতন মন সেই অন্ধকার রাতের মতো যেখানে ফ্ল্যাশ লাইটের আলো শেষ হয়। আপনার জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত সেই অন্ধকারেই গড়ে ওঠে। এগুলোর মাধ্যমে কিভাবে আপনার জীবন নিয়ন্ত্রিত হয় তা জানতে আমাদের সঙ্গে থাকুন। সচেতন মন হলো আপনার দৈনন্দিন চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত। যখন আপনি কোনো সমস্যার সমাধান করেন বা পরিকল্পনা করেন, তখন এই অংশ সক্রিয় থাকে। অন্যদিকে অবচেতন মন হলো একটি শক্তিশালী লুকায়িত শক্তি। এটি আপনার অভ্যেস, আবেগ এবং অন্তর্দৃষ্টি নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, গাড়ি চালানোর কথা। শুরুতে এটি সচেতন প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে, কিন্তু এখন এটি প্রায় স্বয়ংক্রিয়ভাবেই চলে। এটি অবচেতন মনের কাজ। মনোবিজ্ঞানীদের মতে আমাদের দৈনন্দিন কাজের ৯৫% অবচেতন মনের দ্বারা পরিচালিত হয়, অথচ এর অসীম সম্ভাবনা সম্পর্কে আমরা বেশিরভাগই অজ্ঞ। আপনার কি কখনো মনে হয়েছে কিছু কিছু মানুষ সহজেই সাফল্য অর্জন করে, আর অন্যরা চেষ্টা করেও তা করতে পারে না? এর মূল কারণ হতে পারে অবচেতন মনের প্রোগ্রামিং। অবচেতন মনের প্রোগ্রামিং বা সাবকনসাস মাইন্ড প্রোগ্রামিং এর উপর আমরা বিশদে আলোচনা করব, সাথে থাকুন। সাবকনসাস মাইন্ড একটি স্বয়ংক্রিয় পাইলটের মতো, যা অতীতের বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনাকে বর্তমানে পরিচালনা করে। অনেকটা অ্যালার্ম বাজার আগেই আপনার সকালবেলায় ঘুম ভেঙে যাওয়ার মতো। অবচেতন মন হলো একটি উর্বর জমি, আর আপনার চিন্তা হলো এর বীজ। ইতিবাচক বিশ্বাস রোপণ করলে আপনি সাফল্যের ফসল পাবেন, সন্দেহ রোপণ করলে ব্যর্থতা অনিবার্য। এটি কেবলমাত্র একটি তত্ত্ব নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্লাসিবো এফেক্টের কথাই ধরুন না। প্লাসিবো এফেক্টের উপরে ভবিষ্যতে আমরা একটা পুরো ভিডিও রাখব। অসংখ্য গবেষণায় দেখা গেছে
রোগীরা যখন শুধুমাত্র চিনির বড়ি পায় কিন্তু জানে এটি আসলে একটি ওষুধ, তখন তাদের অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। তাদের বিশ্বাস অবচেতন মনের মাধ্যমে শরীরকে সুস্থ করে। ভিজুয়ালাইজেশন এবং এফার্মেশন হলো এই দুটি শক্তি ব্যবহারের দুটি প্রধান পদ্ধতি। উদাহরণস্বরূপ, অলিম্পিক ক্রীড়াবিদরা তারা দৌড় জয়ের কল্পনা করে সফলতা অর্জনের জন্য মনকে প্রস্তুত করে। তারা শুধুমাত্র শরীরচর্চা করে না, তারা তাদের অবচেতন মনের প্রোগ্রামিংও করে। আপনার নিজের জীবন দিয়ে ভাবুন, এমন কোনো দিন ছিল কি যখন আপনি ভেবেছিলেন দিনটি খারাপ যাবে, এবং এটি ঠিক সেভাবেই হয়েছে? অথবা যখন আপনি একটা ইতিবাচক ফলাফলের ব্যাপারে নিশ্চিন্তে ছিলেন এবং তখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে? এটা অ্যাকচুয়ালি আপনার কনসাস মাইন্ডের পজিটিভ চিন্তাগুলোকে সারিবদ্ধভাবে আপনার অবচেতন মনে সাজানোর ফল। আপনার মন হলো অসীম সম্ভাবনার একটি মহাবিশ্ব, আর আপনি তার স্রষ্টা। আপনার সচেতন ও অবচেতন মনকে বুঝে এবং সঠিকভাবে ব্যবহার করে আপনিও কিছু অসাধারণ অর্জন করতে পারেন। আমাদের পরবর্তী ক্রনিকলসে আমরা আরও গভীরভাবে অনুসন্ধান করব জ্যোতিষশাস্ত্র, আপনার সচেতন ও অবচেতন মন, নক্ষত্র কি সত্যিই আপনার অবচেতনকে প্রভাবিত করে এবং আপনার পথ গঠন করে, নাকি পুরোটাই আপনার মনের শক্তি করে? এবং তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন, আপনার স্বপ্নের চাবিকাঠি আপনার মধ্যেই লুকিয়ে আছে, আপনাকে কেবল এটি খুলে ফেলতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে, তবে লাইক, কমেন্ট এবং আপনার চিন্তা শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি নতুন আবিষ্কারের জন্য আমাদের সঙ্গে থাকুন। এখন যেহেতু আমরা দেখেছি কিভাবে অবচেতন মন বিশ্বাস এবং অভিপ্রায়ের প্রতি সাড়া দেয়, আসুন জানিয়ে সব আমাদের পরবর্তী ক্রনিকলসে। মাইন্ড ডুয়েল, সচেতন বনাম অবচেতন, কার নিয়ন্ত্রণে?